তো বন্ধুরা আমার প্যারা পাক নামিয়ে দিয়েছি, তা প্যারা হবে আজকে। তা প্যারা শেষ হয়েছে তখন তার প্যারা পাক দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি কেশর প্যারা। তা প্যারা এখন টানুক তারপর বাঁধবো। প্যারা প্যারা গোছ কাটতে লেগে গেছে, তখন খেয়েছি এখন হয়ে গেছে। যখন বন্ধ করছি 12:30 বাজে, এখন 11:40 হয়েছে। তা প্যারা দিয়ে প্যারা গোছ কেটে দিচ্ছি, কেটে দিয়ে প্যারা বাঁধতে হবে আমাকে একাই। অর্ধেক করে গোছ কাটো, অর্ধেক করে বাঁধবো। এটার দাম কত জানো? মাত্র 10 টাকা নেই, 12 টাকা। 10 টাকা নয়, 2 টাকা বাড়ি দিয়েছে। এই সাইজ 20 টাকা দাম। গরিব মানুষ খাবে কি করে? এটার দাম 12 টাকা। তারপরে তোমাকে বলছি, মানে তারপরে একটু উল্টাপাল্টা বলে দিচ্ছি সকাল থেকে। চ্যাপটা করার পর আমি দেবো চাকু নেবো। তো চাকুটা আমি নিয়েছি, এই চাকুটা পেছনটা ভালো মুছে নেবো, ফোনটা যেন মডেল না লেগে থাকে। তারপরে তোমরা দেখছি এরকম করে দেবে দেবো, দেখতে ভালো লাগবে আর একটু বড় দেখাবে। এক সাইডে রেখে দিই, কেন অনেক আছে তো যাওয়া হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার প্যারা বাঁধা হয়ে গেছে। এবার প্যারা টেরে সাজিয়ে দেবো। তা আমার কপালটা এমন খারাপ যে আমি রসে একটু প্যারা বাঁধার পর আমি একটু উঠে গেলাম। তা উঠে যাওয়ার পর কী হলো, কি পাগলা আছে। তা উঠে যাওয়ার পর আমি মানে বন্ধু কটা আছে রস দেবো বলে আমি গেলাম। তা রসের মধ্যে বলদা ছিল, আমি একটু দেখি না যে এমন ভুকে দিল, হাতের সঙ্গে সঙ্গে হাত খুলে দিয়েছে এই হাতটা। তাই এটা আমি একটু গুঁড়া আবার কি গেল, আবার বলদা দিল নাকি আমাকে। তাই একটু গুঁড়া খুশ দিয়ে দিচ্ছি, বলে গুঁড়া খুশ দিলে ঠিক হয়ে যাবে। তা গুঁড়া খুশ দিলে আমার সঙ্গে সঙ্গে খুলে গেছে হাতটা। কী অবস্থা দেখো, কী অবস্থা দেখো হাতটা, বলতে কামড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এই দাদাটা আমার সাথে দেখা করতে এসছে। তোমার বাড়ি এসছে, কি মুখ খারাপ। তো বাড়ি কোথায় হাত দিচ্ছে, দেখো কোথায় হাত দিচ্ছ তুমি। হ্যাঁ আমার তো এইদিকে এর হাত থেকে অবস্থা করে তো খুলে অস্ত ছেলে। তো আমাদের প্যারা সাজিয়ে দোকানে পাঠিয়ে দিলাম। আজকে আমি সব ধুয়ে ফেলেছি, তা কাজ শেষ। তা আপাতত সব ধুয়ে পরিষ্কার করেছি। আমার কপালটা এমন খারাপ আছে, সকালবেলা কার মুখ দিয়ে উঠে জানি না। দেখো না হাতটাও ফুলিয়ে দিয়েছে, মানে বলতে কামড়ে দিয়েছে, হাত ফুলিয়ে গেছে। দেখতে পাচ্ছি হাতটা ফুলে দিয়েছে, এই আঙুলটা গোটা, এই আঙুলটা খুলে দিয়েছে আর গোটাটা খুলে গেছে। এখানে একটা দাদু নাকি কি মন্ত্র দিতে পারে বলছে, দেখি ও আসুক, তারপরে তো নাহলে দাদু আসুক। দাদু এসে বলুক কী হয় জানি না, দেখা যাক কী করতে পারে। তা যদি ফুলোটা কমাতে পারে তো ভালো, মন্ত্র দিয়ে একটু বলছে তো আমি পারি। তা দাদু ওখানে কাজ করছে, আপাতত কাজটা শেষ হোক তারপর এখানে আসবে, তারপরে আমি ঠিক করে নেবো। ওই কাজে হাত বলো তো তোমরাই বলো, কাজে হাত দিলে এরকম হলে কী অবস্থা, কাজ করতে পারবে? হাতটা সবই কিছু আগে কামড়ে মানে হুল ঢুকিয়ে দিয়েছে। তা হুলটা ঢুকিয়ে দেওয়ার পর আমি দেখলাম তো হুলটা ঢুকে আর নেই। তা আমি এটা গুঁড়া পুজ লাগিয়ে দিই, ঠিক আছে। তা গুঁড়া পুজ লাগিয়ে দিয়ে হাতটা কী অবস্থা করে দিয়েছে, আমার ফুলে গেছে। এই যতদিন মানে যতটা সময় যাচ্ছে তত বেশি ফুলে যাচ্ছে, ভালো লাগছে না দিলে। সকাল সকাল হাতটা ফুলি, হাত খুঁড়া করে দিয়ে যাবো, আমার কাজ করা যাবে না। এই হচ্ছে সেই দাদু, যেই দাদুটার কথাটা তোমাদেরকে বললাম, যেই দাদু ঝাড়তে পারে। তা কী বলো তো, সব রকমই ঝাড়তে পারে। যে কিছু কামড়ালে বলো, বলদা বলো, আরও সব যা কামড়ায় সেগুলো ঝেড়ে বিষ তুলে দেয় দাদুটা। তো দাদুকে বললাম, দাদু তোমাদের কাজ শেষ হয়ে যায়, তুমি চলে এসো তাড়াতাড়ি, আমার হাতটা যত সময় যাচ্ছে তত ফুলে যাচ্ছে। তা বেশ দিয়ে আমাকে দাদু বললো বেশ ঠিক আছে আমি যাচ্ছি।
তা দাদু কাজটা শেষ করার পরে চলে এলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার হাতে যে গুঁড়া গোষ্ঠ লাগানো ছিল না, ওনার যা আছে সব মানে ফেলে দিচ্ছে, যে বলে ওটা লাগাতে হবে না আর দরকার নেই। তো দাদু সব পরিষ্কার করে দিল, হাতটা মালিশ করে দিল। আর যে গুঁড়া গোষ্ঠ লাগিয়েছে ওইটা কী বলো তো, ওইটা হচ্ছে মাজনটা। এটা হচ্ছে কী বলো তো, মেয়ে ছেলেরা মাজে, বেটা ছেলেরা খুব কম মাজে, মেয়ে ছেলেরা বেশি মাজে এই মাজনটা, দেখবে এই কালো পাড়া মাজনটা। তা দাদু সব পরিষ্কার করে দিল, আমাকে হাতে যা লাগিয়ে দিল, তা বলে আর কোনো অসুবিধা হবে না, তা একটু ঝেড়ে দিল। তা ঝেড়ে দেওয়ার পর দাদুকে আমি, এমনি তো ধরা যায় না, না কিছু পয়সা দিয়ে দিতে হয়, তা আমি কিছু পয়সা দিয়ে দিয়েছি দাদুকে আমি। দাদু বলে যে নেবো না, তা দাদু বলছে না তুমি নাও, কিছু এটা বিড়ি কিনে খাবে। তা আমি কিছু পয়সা দিলাম, তা দাদু বলে ঠিক আছে। দিয়ে দাদু বললো যে আমাকে বইগুলো ওষুধ এনে দেবে, কিন্তু বইগুলো ওষুধ আনতে একদম ভুলে গেছে দাদু। তা আমার তো ঝাড়া তো কমপ্লিট হয়ে গেল, আর আমি চলে গেছি কারখানায়। তা কারখানায় যেখানে যে ভাতের হোটেল, মিষ্টি হোটেল সব রকম থাকে, এ হচ্ছে আমাদের ভাতের হোটেল। তা নিরামিষি ভাত। তা আমি ভাত নিতে চলে এসেছি। তো ভাত নিয়ে আবার রুমে চান করে খেয়ে রেস্ট করে আবার বইগুলো চলে আসতে হবে। তার জন্য আমি এক হাতে করে ভাত নিচ্ছি, এক হাতে করে সব কিছু করছি, কারণ ওই হাতটা অসুবিধা হয়ে যাচ্ছে, তার জন্য আমি কিছুই করতে পারছি না। তা আমাকে বলে একটা দিন অসুবিধা হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা আমাদের ভাত ডাল এটাই হচ্ছে সব। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ।